সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান তিনি যে অবৈধ সম্পদ অর্জন করেছেন সে বিষয়ে গণমাধ্যমগুলো এক এক করে এক সংবাদ প্রকাশ করে যাচ্ছে। সেই সংবাদগুলো দেশে যেমন আলোচিত, বিদেশেও আলোচিত হয়েছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই বিষয়ে তার পরিবারের অন্যান্য সদস্যদের যে সম্পদ আছে সেই বিষয়গুলো গণমাধ্যম তুলে ধরেছে। আজকের আমি এখন যে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব সেটি হচ্ছে, যুগান্তর পত্রিকায় একটি রিপোর্ট বেরিয়েছে, মতিউর কন্যার শত কোটি টাকার সম্পদ দেশে, কানাডায় বিলাসী জীবন। মতিউর রহমানের মেয়ে, প্রথম পক্ষের মেয়ে ইস্পিতার যে সম্পদ, সে সম্পদ শত কোটি টাকা ছাড়িয়ে গেছে। সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করছি। 32 বছর বয়স মাত্র ইস্পিতার। সে 32 বছর বয়সে তার আয়কর ফাইলে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 42 কোটি টাকা। আর এসেছে 14 দিন পর প্রকাশ্য এসেছে এনবিআরের সেই সদস্যের মতিউর রহমানের প্রথম পক্ষের স্ত্রী, তিনি প্রকাশ্যে সেই দম্ভ ছেড়েছে। তিনি অফিস করেছেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান। তিনি সেখানে অফিসে গিয়ে তিনি প্রথমেই দম্ভ করে বলেছেন, যে যাই বলুক, যে যাই করুক পেছন থেকে আমার কিছু করতে পারবে না, কিচ্ছুই করতে পারবে না, আমি বড় বড় সাংবাদিকদের কিনে ফেলেছি। এই কথায় এমন দম্ভক্তিও করেছেন তিনি। তো যুগান্তর পত্রিকা যা লিখেছে, বয়স মাত্র 32, নিজেকে পরিচয় দেন মেকআপ আর্টিস্ট হিসেবে। পড়াশোনা শেষে এই পেশায় যোগ দিয়ে কতই আয় করতে পারেন, কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, এই অল্প বয়সেই বসুন্ধরা আবাসিক এলাকায় 7 তলা বাড়িসহ শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। 5টি কোম্পানিতে বিনিয়োগ করেছেন মোটা অঙ্কের অর্থ। আয়কর ফাইলে তার অপ্রকাশিত সম্পত্তি আছে 42 কোটি টাকা। ভাগ্যবতী এই তরুণীর নাম ফারজানা রহমান ইস্পিতা। আয়কর সদস্য মতিউর রহমানের বড় পক্ষের মেয়ে। বাড়ি গাড়ি সহ বিলাসী জীবনের ছবি ঘিরে নেট দুনিয়া হইচই চলছে ইস্পিতাকে নিয়ে। কিন্তু কানাডার চেয়ে খুব দেশেই তার সম্পদের পরিমাণ বেশি। মতিউর রহমান তার চাকরি জীবনে অবৈধ পথে বিপুল অর্থ রোজগার করেছেন। বিভিন্ন কৌশলে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বৈধ করার অপচেষ্টা চালিয়েছেন। মেয়ে ইস্পিতার নামে থাকা বিপুল সম্পদ তারই নমুনা মাত্র। একাধিক সূত্রে খোঁজ নিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য জানা গেছে। এদিকে ছাগলকাণ্ডের 14 দিন পর প্রকাশ্যে এসেছেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। উপজেলা পরিষদের 2টি অনুষ্ঠানে অংশ নিয়ে তার দম্ভোক্তি ছিল। ঢাকায় ও নরসিংদীর জাতীয় পত্রিকা ও টিভির বড় বড় সাংবাদিকদের কিনে উপজেলা পরিষদে এসেছি। কত বড় দম্ভোক্তি! এদিকে ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান যে কথা বলেছেন যুগান্তরকে, সেটি হচ্ছে, যার কথা বলা হচ্ছে তার বয়স ও পেশার সঙ্গে সম্পদের পরিমাণ স্পষ্টতই অস্বাভাবিক। বাবার প্রভাবে তিনি শুরু থেকেই ছাড় পেয়েছেন, তা না হলে সন্দেহজনক সম্পদ বৃদ্ধির কারণে তার আয়কর ফাইল আগেই পরীক্ষা নিরীক্ষা করে দেখার কথা ছিল রাজস্ব বিভাগে। কিন্তু বাবার প্রভাবে তিনি আটকাননি। প্রকৃতপক্ষে দেশে যারা কর ফাঁকি দিতে চান তারা পার পেয়ে যান, আর যারা স্বচ্ছতার সঙ্গে কর দিতে চান তারাই নানামুখী হয়রানির শিকার হন।
2023 সালে ইস্পিতা তার আয়কর নথিতে 42 কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরেন। সিনাজি ট্রেডিং লিমিটেডে 50,000 শেয়ারের মালিক হিসেবে তার বিনিয়োগ রয়েছে 5 লাখ টাকা। এছাড়া গ্লোবাল শুজ কোম্পানিতে 4,94,55,000, ওয়ান্ডার পার্কে 10 লাখ, মামুন অ্যাগ্রো প্রোডাক্টসে 45,690 ও সোনালী সিকিউরিটিজ 1,50,00,000 টাকা বিনিয়োগ করেছে ইস্পিতা। নরসিংদী, গাজীপুর ও ঢাকায় জমি ও বাড়ির দাম দেখিয়েছেন তিনি প্রায় 13 কোটি টাকা। প্রকৃত অর্থে এসব সম্পদের দামই 70 কোটি টাকার বেশি। আয়কর নথিতে আরও দেখা গেছে ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, নিজের কোম্পানিকে দেওয়া ঋণ ও ভাইকে দেওয়া ধার বাবদ তার সম্পদ আছে 22 কোটি টাকা। নরসিংদীতে হেবামুলে 1.5 একর জমির মালিক ইস্পিতা। আয়কর নথিতে এই জমির বর্ণনা দেওয়া থাকলেও দাম উল্লেখ করা হয়নি। মেয়ের মতো মা লায়লা কানিজ লাকিরও অডেল সম্পদের তথ্য পাওয়া গেছে, তবে আয়কর নথিতে তার মাত্র 12 কোটি টাকার সম্পদের তথ্য আছে। বিপরীতে তিনি 2 কোটি টাকার ব্যাংক ঋণ দেখিয়েছেন। তাকে পাজেরো BMW রেঞ্জ রোভার মডেলের বিলাসবহুল গাড়ি ব্যবহার করতে দেখা গেলেও আয়কর নথিতে তার নামে কোনো গাড়ির তথ্য নেই। সন্দ্বীপ গ্রামে বিশাল প্রাসাদোপম বাড়ি আছে লায়লা কানিজের। ট্রিপ্লেক্স বাড়িটিতে একাধিক বিশাল আকৃতির ড্রয়িং রুম ও ডজন খানিকের বেশি অভিজাত শয়নকক্ষ রয়েছে, অথচ এই বাড়ির কোনো তথ্য বা আয়কর ফাইলে নেই। তবে বাড়ির ফার্নিচার ক্রয় বাবদ মাত্র 75,000 টাকা দেখিয়েছেন। নরসিংদীতে 1.5 একর জমি তিনি হেবামুলে পেয়েছেন, এই কারণে এই জমির কোনো দাম উল্লেখ নেই। মিরপুর এলাকায় একটি অত্যাধুনিক ভবনে 4টি ফ্ল্যাটের মালিক লাকি। এগুলো তিনি হেবা সূত্রে পেয়েছেন বলে আয়কর নথিতে উল্লেখ করেছেন, ফলে এগুলোর কোনো দাম লেখা নেই। এছাড়াও 32 বছর বয়সে মেকআপ আর্টিস্ট মেয়ের কাছ থেকে তিনি কোটি টাকার উপহার পেয়েছেন বলে উল্লেখ করে। তবে মজার ব্যাপার হলো, সহজে যাতে তার সম্পদের খোঁজ পাওয়া না যায় তার কৌশল হিসেবে আয়কর নম্বর দিতেও চতুরতার আশ্রয় নিয়েছেন তিনি। 3 ফাইলে দিয়েছেন ভুয়া ঠিকানা। তিতুমির কলেজের একজন সাধারণ শিক্ষক থেকে রাতারাতি রাজনীতির মাঠে নেমে সাড়া ফেলে দেন লাকি। স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার সাবেক মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান। নেতার সঙ্গে সম্পর্কের পাশাপাশি স্বামী মতিউরের অবৈধ টাকার জোরেই রাজনীতির ময়দানে তিনি জায়গা করে নেন। ছাগলকাণ্ডের 14 দিন পর বৃহস্পতিবার নরসিংদীর জনসম্মুখে আসেন লাকি। সকাল 11টায় উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে 2টি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নেন। তবে সভা কক্ষে স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেননি। সভা শেষে কালো রঙের পাজেরো জিপে তিনি উপজেলা থেকে বেরিয়ে যান। তখন সাংবাদিকরা উপস্থিত থাকলেও তাদের কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না। গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লাকি বলেন, পাশে লোকে কত কিছুই বলে, তাতে আমার কিছুই আসবে যাবে না। সুপ্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।